আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইসতান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ-দ্বীন আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ৮ নাম্বার ক্লাসে চলে আসছি। তো গত ক্লাসে আমরা কি শিখেছিলাম মনে আছে? আল ইদাফা। আল ইদাফা হচ্ছে পজিশন, অথবা আমরা যেটাকে বলতে পারি যে অধিগ্রহণ, মালিকানা, এগুলো সবগুলোকেই মিন করে। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আমরা গত ক্লাসে এগুলো দেখেছিলাম। আল ইদাফা, এখানের মধ্যে দুটো জিনিস দেখেছিলাম, একটা হচ্ছে মুদাফুন আর একটা হচ্ছে মুদাফুন ইলাইহি। স্ক্রিন দেখা যাচ্ছে না? তো আল ইদাফা পজিশন, যেমন আমরা কয়েকটা উদাহরণ দেখেছি। কলামু হামিদিন, হামিদস পেন বা হামিদের কলম। কিতাবু মুহাম্মাদিন, তাহলে কি হবে? মুহাম্মাদস বুক। বাবুল বাইতি, ডোর অফ দ্য হাউস অথবা দ্য হাউস ডোর। তালিবুল মাদ্রাসাতি, স্কুলস স্টুডেন্ট অথবা স্টুডেন্ট অফ দ্য স্কুল। আচ্ছা, যেই জিনিসটাকে বা যাকে কারো দিকে সম্পৃক্ত করছি, কারোর সাথে সম্পৃক্ত করছি, কারো অধিগ্রহণে বোঝাচ্ছি, ওই জিনিসটাকে বা ওই ব্যক্তিকে কি বলা হয়? মুদাফ। আর যার সাথে, যার দিকে সম্পৃক্ত করা হয়, যার অধিগ্রহণে বোঝানো হয়, তাকে কি বলা হয়? মুদাফুন ইলাইহি বলা হয়। ওয়াদেহ? আচ্ছা, আমরা আরো কিছু উদাহরণ দেখি, তাহলে আমাদের জন্য সহজ হবে বুঝতে। যেমন আমরা যদি বলতে চাই যে আল্লাহর ঘর, কিভাবে বলবো? বাইতুন মানে কি? ঘর। এখন আমরা এটাকে, এই বাইতটাকে মুদাফ হিসেবে রাখবো, এটাকে আমি আল্লাহর দিকে কি করতে হবে? সম্পৃক্ত করতে হবে। তাইলে আমরা কিভাবে বলবো? বাইতুল্লাহি। কি বলবো? বাইতুল্লাহি, আল্লাহস হাউস। বুঝে গেছে? আল্লাহর ঘর। আচ্ছা, আমরা আগে দেখেছি রসুল্লাহি। রসুল্লাহি দেখেছি না? রসুল্লাহি আল্লাহস মেসেঞ্জার, ঠিক আছে? রসুল মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি। ওয়াদাহ? এতটুকু বুঝেছি। আমরা মুদাফের ক্ষেত্রে কয়েকটা রুলস বলেছিলাম, মনে আছে? মুদাফ কখনো আল নিবে না, এবং তানবিন, তানবিন মানে হচ্ছে ফাতহাতান, দুইটা ফাতহা, দুইটা কাসরা, দুইটা দম্মা, এগুলো কখনোই নিবে না। ক্লিয়ার? মুদাফ মারফু হতে পারে, মানসুব হতে পারে, অথবা মাজরুর হতে পারে। বুঝতে পেরেছি? একটা একটা কেন দিয়েছে বলেন তো? ওই যে তানবিন তো নিবে না মুদাফ, এই জন্য দম্মা, ফাতহা, কাসরা তিনোটার মধ্যে যে কোনো একটা নিতে পারে চাইলে। কিন্তু মুদাফুন ইলাইহি, এখানে যদি একটু দেখি, আল নিতে পারে, তানবিনও নিতে পারে, ঠিক আছে? যেমন একটি ঘরের দরজা আমি যদি বলি, কি হবে? বাবু বাইতিন, বাবু বাইতিন, ডোর অফ এ হাউস, একটি ঘরের দরজা। বুঝতে পেরেছি? তাহলে মুদাফ আল নিবে না, তানবিনও নিবে না। মুদাফুন ইলাইহি আল নিতে পারে, তানবিনও নিতে পারে। মুদাফ মারফু, মানসুব, মাজরুর তিনোটা হতে পারে। তবে মুদাফুন ইলাইহি কি হবে বলেন তো? দাইমান মাজরুর। কি বলেছিলাম? দাইমান মাজরুর। সব কি ভুলে গেছেন নাকি? চুপ করে আছেন সবাই?
মাজরুরুন সবসময় কি হবে? মাজরুর হবে, কাসরা অথবা কাসরাতান হবে। দাইমান মানে হচ্ছে সবসময়, অলওয়েজ। ক্লিয়ার? যেমন দেখেন এখানে মুদাফ কি বাইতু, আল্লাহি মুদাফুন ইলাইহি, তাহলে মুদাফুন ইলাইহি দেখেন সবসময় কি নিয়েছে? কাসরা, মাজরুর হয়েছে। আল্লাহি কাসরা, বাইতিন কাসরা বা কাসরাতান, সবসময় কি হবে? মাজরুর। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, যেমন একজন ছেলের নাম, এটা কি হবে? আরবি কি হবে? ইসমু, বা একজন বালকের নাম বলেন, ইসমু ওয়ালাদিন, কি হবে? ইসমু ওয়ালাদিন, নেম অফ এ বয়। আচ্ছা, বালকটির নাম যদি বলতে চাই, ইসমুল ওয়ালাদি, কি হবে তখন? ইসমুল ওয়ালাদি। এখানে লেখাটা একটু ইয়া হয়ে যায়, ইসমুল ওয়ালাদি, ঠিক আছে। লোকটির নাম কি হবে? ইসমুর রজুলি। তাহলে ইসমুটাকে আমরা বলবো কি? মুদফ, কারণ নামটাকে আমরা ব্যক্তির সাথে কি করছি? সম্পৃক্ত করছি। তাহলে কি হবে? ইসমু মুদফ আর রজুলি মুদফুন ইলাইহি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যদি বলতে চাই যে লোকটি মুহাম্মাদের ঘরে, ঘরে মানে হচ্ছে ঘরের মধ্যে আর কি, মিন মানে হচ্ছে ফ্রম, হয়নি? ট্রাই করেন, ফি হবে, ফি মানে মধ্যে না? হ্যাঁ, তাহলে কি হবে? আর রজুলু, যেহেতু লোকটিকে নিয়ে কথা বলতেছি, আর রজুলু ফি, ফির কারণে কি হয়ে যাবে? বাইতি হবে, মুহাম্মাদিন। বুঝা গেছে? খেয়াল করে, মুহাম্মাদের ঘর, এটার আরবি কি? এখানে লিখছি, প্রথমে কি? বাইতুন থেকে হয়ে যাবে কি? বাইতু, কারণ মুদফ কখনো কি নেয় না? আল নিবে না, তানবিনও নিবে না। এটা কি হবে? বাইতু। আর মুদফুন ইলাই কি থাকবে? মুহাম্মাদিন। তাহলে মুহাম্মাদস হাউস। এখন আমি বলছি লোকটি মুহাম্মাদের ঘরে, ঘরে মানে হচ্ছে কি? ঘরের ভিতরে। তাহলে এখানে আর রজুলুকে নিয়ে কথা বলছি, এটা হচ্ছে মুবতাদা। খবর কি? সে মুহাম্মাদের ঘরের ভিতরে, এটা হচ্ছে ফি বাইতি মুহাম্মাদিন, পুরোটাই কি? খবর। ফিটাকে আমরা কি যেন বলবো? হারফুল জার। এরপরের ইসমটাকে কি বলবো? এটাকে বলবো আমরা ইসমুন মাজরুরুন, মাজরুরুন। এরপর কি বলবো? ওয়া হুয়া মুদাফুন, and it is মুদাফ। আর মুহাম্মাদিন, এটাও কিন্তু ইসমুন মাজরুর, খেয়াল করেছি, কারণ মুদাফুন ইলাইহি কি হয়? দাইমান মাজরুর। আমার সাথে যদি বলেন তো, মুদাফুন ইলাইহি দাইমান মাজরুরুন। তাহলে এই মুহাম্মদ এটাও কি? ইসমুন মাজরুর। আর ওয়া হুয়া মুদাফুন ইলাইহি, এখানে শুধু পার্থক্য এটাই, ঠিক আছে? এটা যদি বলতে না পারি কোনো সমস্যা নাই, কিন্তু মুবতাদা খবর বুঝছেন কিনা, তারপর মুদফ মুদফ ইলাইহি বুঝছেন কিনা, এটাই হচ্ছে কনসার্নের বিষয়, ঠিক আছে? কোনটা? হ্যাঁ, না হইতে পারার কোনো কারণ নাই। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখব। মসজিদু, মসজিদুর রাসূলি, আজকে এটা এত বিরক্ত করতেছে। মসজিদুর
রসুলি অর্থ কি করতে পারবেন দেখি বলেন। আচ্ছা, এটা মসজিদে নববী বললে হবে না তো, এটার অনুবাদ করেন লিটারাল মিনিং, রসুলের মসজিদ বাংলায় বললে, অথবা দ্য মেসেঞ্জার্স মস্ক। তাহলে মসজিদ মুদফ আর রসুল কি মুদফুন ইলাইহি। আচ্ছা, আল্লাহর রসুল একটু আগে শিখে আসছি, রসুল্লাহি। আচ্ছা, এগুলো একটু বুঝে নিন, হ্যাঁ, এখানে একটু ডিস্টার্ব করতেছে, আমি দিচ্ছি কিন্তু এখানে হচ্ছে না কেন জানি। আচ্ছা, রসুল্লাহি। এবার যদি বলি আল্লাহ রসুলের মসজিদ, আমার কথা বুঝতে পারতেছেন? দেখেন, মসজিদুর রসুল এটা বুঝছি যে রসুলের মসজিদ। এখন রসুলের মসজিদকে কার দিকে সম্পৃক্ত করতে হবে? আল্লাহর দিকে। তাহলে এখানে জাস্ট কি লিখবো? মসজিদুর রসুলিল্লাহি হওয়ার কথা না, কিন্তু খেয়াল করেন আল্লাহি কি হিসেবে আসছে? মুদাফুন ইলাইহি হিসেবে আসছে। এখন আমরা কি কোন জিনিসটাকে আল্লাহর দিকে সম্পৃক্ত করছি? রসুলের মসজিদকে, রসুলকে না। রসুলকে বললে তো আমরা বলতাম রসুল্লাহি। এই যে এখানে এই জন্য এটা পাশে লিখে রাখছি আমি। আমরা কাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করছি? রসুলের মসজিদ। মানে এটা এই কম্পাউন্ড এই জিনিসটাকেই কি করতেছি পুরোপুরি। আমার কথা বুঝাইতে পারছি কিনা আমি জানি না এখনো। দেখেন, প্রথম উদাহরণে বাম দিকে একটু খেয়াল করি, যেটাতে আমরা আছি, যখন আল্লাহকে রসুলের সাথে কানেক্ট করেছি তখন আমরা কি বলেছি? রসুল্লাহি। ক্লিয়ার? এখানে রসুল ও মুদফ, আল্লাহি কি মুদফুন ইলাইহি। আবার এখানে ওই যে মসজিদ ও রসুলটাও লিখে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমে শিখেছিলাম কি? মসজিদুর রসুলি। এই জায়গার মধ্যে মসজিদও কি ছিল? মুদফ। আল্লাহ আর রসুল এটা কি ছিল? মুদফুন ইলাইহি। এখন এই পুরো কনস্ট্রাকশনটাকে এখানে যেটা আছে মসজিদুর রসুলি, এটাকে আমরা কার দিকে সম্পৃক্ত করব? আল্লাহর দিকে। মানে আল্লাহর রসুলের মসজিদ। তাহলে এই জিনিসটাকে আমরা কি করতেছি এখন? আল্লাহর সাথে। তাহলে এই দুটোটা মুদফ হয়ে যাবে না? আমাদের রুলস কি ছিল মনে আছে? মুদফ কখনো আল নিবে না, তানবিনও নিবে না। এখন এই কম্পাউন্ডের মধ্যে বলেন তো আল কোথায় আছে? আর রসুলের মধ্যে আল আছে। তাইলে এখন কি করতে হবে দেখেন, আমরা কি করব? মসজিদুটাকে লিখবো যেভাবে আছে সেভাবেই লিখবো, মসজিদু। তাহলে আল জিদু আর নিতে পারবে না, মুদফ কি নিতে পারে না? আল নিতে পারে না। এই জন্য ওই আলটা কি হয়ে যাবে? ড্রপ হয়ে যাবে। মসজিদু রসুলিল্লাহি। বুঝতে পারছি? হ্যাঁ, না না, আমি প্রশ্ন করেছিলাম হচ্ছে আমরা কোন জিনিসটাকে আল্লাহর দিকে সম্পৃক্ত করছি, তখন আপনি বলছেন রসুলকে। তা আমি বলছি না, আমরা তো পুরোটাকেই করতেছি, শুধু রসুলকে না। না, রসুলের মসজিদকে, রসুলের মসজিদকে আল্লাহর দিকে সম্পৃক্ত করছে। মানে পুরো ওইটা কম্পাউন্ডটাকে আমরা কি করতেছি? কম্পাউন্ড স্ট্রাকচারটাকে আমরা কি করতেছি? আল্লাহর দিকে সম্পৃক্ত করছি, বা হ্যাঁ, দুটো জিনিসকে। এবার খেয়াল করে দেখেন, মসজিদও প্রথমে কি ছিল? মুদফ ছিল। আর রসুলে কি ছিল? মুদফুন ইলাইহি। এটা দুটোটা মিলে আবার কি হয়ে গেছে? দুটোটা মিলে মুদফুন হয়ে গেছে। আর আল্লাহি এটা কি হয়েছে আবার? মুদফুন ইলাইহি। ক্লিয়ার? এটা সবাই বুঝছি? আচ্ছা, এবার যদি আমি বলি শিক্ষকের বা শিক্ষকটির ছেলের নাম, হ্যাঁ, তাহলে নাম ওই যে উল্টে যাবে বললাম না বাংলার সাথে, বা নেম অফ দ্য টিচার্স সান, কিভাবে বলবো? ছেলে আরবি হচ্ছে ইবনুন। ছেলে আরবি কি? ইবনুন। ইবনুন মানে হচ্ছে সান। না, এখানে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। বলা হচ্ছে একজন বালক, এই বয়। এখন টিচারের বয় তো আমরা বলি না,
হ্যাঁ ওইটা আছে, কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট এইটার মধ্যে থাকি। ওয়ালাদুন সালেহ হয়, এটা 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 দিয়ে বানান, ইবনুন দিয়ে বানান। ইসমু, হ্যাঁ ইবনি হয়ে যাবে, কারণ ইসমু প্রথমে কি মুদফ, ছেলের নাম আমরা বলতেছি না, তাহলে ইসমু ইবনি। ঠিক আছে, এরপর কি করব, আল ইসমুবনিল মুদাররিসি। এটা কিন্তু হামজাতুল ওয়াসাল, এই যে মাঝখানে আসলে কি হবে না, উচ্চারণ হবে না। তো এখন আমরা কি বলবো, ইসমুবনিল মুদাররিসি। বুঝতে পারছি? তাহলে ইসমু এখানে মুদফ, ইবনি মুদফুন ইলাই, দোনোটা মিলে আবার কি হয়েছে, মুদফ হয়েছে, আর আল মুদাররিসি কি হচ্ছে, মুদফুন ইলাইহি। ছেলেটির নাম, তাহলে কি বলবো, ইসমুল ওয়ালাদি। এখন আপনি এটাও বলতে পারেন ইসমু ওয়ালাদিল মুদাররিসি, শুদ্ধ। আমি বলতেছি না এটা বলা যাবে না, কথা বুঝেন, কিন্তু সান হিসেবে মানে ছেলের দিকে ইন্ডিকেট করতে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় এই কনস্ট্রাকশনে। ওয়ালাদ শব্দটা কখন অ্যাপ্রোপ্রিয়েট হয় এটাও জানবো আর কি ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি বলেন ইসমু ওয়ালাদিল মুদাররিসি, সহিহ, কেউ আপনার ভুল ধরবে না, বলবে না যে আপনার অ্যারাবিক ভুল হয়েছে, কেউ বলবে না। ঠিক আছে, হ্যাঁ বুঝিনি, হ্যাঁ ওই যে কিছু রুলস আছে এই জন্য বলতেছি। হ্যাঁ এটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার আরো কিছু বলেন, বাংলায় কি কি হইতে পারে? মাথায় আসতেছে না? ইউনিভার্সিটির শিক্ষকের নাম বা রুম বলেন, হ্যাঁ ভালো কিছু বলছেন। ইউনিভার্সিটির শিক্ষকের রুম কি হবে, একটা একটা করে চিন্তা করেন। ইউনিভার্সিটির শিক্ষক, এটার আরবি কি? মুদাররিসুল জামিআতি, কি বলবো, মুদাররিসুল জামিআতি। আচ্ছা, তাহলে এখানে মুদাররিসু মুদফ, আল জামিআতি মুদফুন ইলাইহি। ঠিক আছে, অথবা উস্তাদও বলতে পারেন, এই যে উস্তাদ বলে ডাক দিছে মাঝখানে, কি বলবেন, উস্তাদুল জামিআতি। তার মানে কি, ইউনিভার্সিটিস টিচার অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এখন আমি বলছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের রুম, এখন গোরফাতু কোথায় বসবে, প্রথমে না শেষে? শুরুতে বসবে। তাহলে কিভাবে বলবো, তাহলে গোরফাতু। আরেকটা জিনিস খেয়াল করেন, ইউনিভার্সিটির শিক্ষকের রুম, এখন যদি আমি বলি যে শিক্ষকের রুম, আরবি কি হবে, গোরফাতুল উস্তাদি। বুঝাতে পারছি? গোরফাতুল উস্তাদি মানে কি, উস্তাদের রুম। উস্তাদ বলিয়েন না, উস্তাদটা কেমন যেন হয়ে গেছে এখন, হয়ে গেলে কি আমরা ফেলে দিব নাকি? ফেলবো না। কি বলবো, গোরফাতুল মুদাররিসি, দুটোটাই বলতে পারবেন, ঠিক আছে? গোরফাতুল মুদাররিসি, নিজেরা নিজেরা কথা বলা যাবে না, কেমন সাইড টক করা যাবে না, 10 টাকা করে ফাইন দিয়ে দিব। ঝামেলা লিখছি তো, আপনি কথা বলতেছিলেন তো মিস করে ফেলছেন, মাঝখান দিয়ে এসে বলছেন উস্তাদ এই যে এখানে জামিয়া, কোনটা? আসতেছি আসতেছি, দাঁড়ান আসতেছি, একটা একটা করে বলি। কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা পড়লে আমি আপনাদেরকে একটা বলি। মনে করেন কোন একটা জিনিস বুঝতেছেন না, সাথে সাথে কি করবেন জানেন, হ্যান্ড রেজ করবেন, যে ওস্তাদ এটা বুঝি না, একটু বুঝাই দেন। নিজেরা কথা বলবেন, নিজেরা কথা বললে কি হয়, তখন হচ্ছে যে আমি যে কথাটা বলতেছি ওইটা ডিস্ট্রাক্ট হয়ে যায়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যারা এতক্ষণ বুঝতেছিল আপনি তাদের সবাইকে একসাথে ডিস্টার্ব করছেন,
বুঝতে পারছি? তখন হচ্ছে আপনার এই টপিকটাকে আবার রিনিউ করার জন্য আমাকে আবার কিছুক্ষণ কথা বলতে হবে, আরও কিছুক্ষণ সময় চলে যাবে। তো এই জন্য মেইন জিনিসটা হচ্ছে যখনই বুঝে নেই, ওস্তাদ দাঁড়ান একটু, আমি এখানে বুঝি নেই, এটা বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা সবার হয়, এটা অফেন্ডেড ফিল করেন না কেউ। খেয়াল করি, আমরা আবার বলছিলাম যে ইউনিভার্সিটির টিচার অ্যারাবিক কি? মুদাররিসুল জামিআতি। ক্লিয়ার এতটুকু? এবার যদি বলি টিচারের রুম, তখন কি বলবো? গোরফাতুল মুদাররিসি অথবা গোরফাতুল উস্তাদি। ক্লিয়ার? এখন আমরা বলতে চাচ্ছি ইউনিভার্সিটির শিক্ষকের রুম, তখন কি হবে? গোরফাতু মুদাররিসিল জামিআতি। বুঝতে পারছি? এখন কি হবে এটা অনুবাদ করলে? ইউনিভার্সিটির শিক্ষকের রুম। অ্যারাবিক কি বাংলার সাথে কি হয়ে যাবে? উল্টায় যাবে, ঠিক আছে? আর ইংলিশে কি বলবো? রুম অফ দ্য ইউনিভার্সিটিজ টিচার, অথবা ইউনিভার্সিটিজ টিচার্স রুম, দুইভাবেই বলতে পারেন চাইলে, ঠিক আছে? তাহলে গুরফাতু মুদাফ, এখানে মুদাররিসি এটা কি? যদি আল নাই, মুদাররিসি হচ্ছে মুদাফুন ইলাইহি, ওয়া হুমা মুদাফ। হুমা মানে বনা আছে, হুমা মানে তারা দুইটা, এবং তারা দুজন কি এখানে মুদাফ হিসেবে আসছে। বুঝতে পারছি? ওয়া হুমা মুদাফ, আল জামিআতি মুদাফুন ইলাইহি। ওয়াদিহ ইখওয়ান? ক্লিয়ার সবার কাছে? না, এইটা যদি বুঝে যান তাহলে অনেক সহজ। এটার সাথে আরেকটা জিনিস অ্যাড হয়, আসবে সামনে। এখন আল্লাহ রসুলের মসজিদ বুঝছি আমরা, ইসমু ইবনিল মুদাররিসি বুঝছি, গোরফাতু মুদাররিসিল জামিআতি এটাও বুঝছি। যখন আরবি করতে পারবেন না তখন কি করবেন? আলাদা আলাদা ভাগ করে ফেলবেন। যেমন এখন বলছে কি ইউনিভার্সিটির টিচার, এটার আরবি কি? উস্তাদুল জামিআতি অথবা মুদাররিসুল জামিআতি, এটুকু ভাঙবেন আগে। টিচারের রুম কি হবে? গোরফাতুল মুদাররিসি অথবা গোরফাতুল উস্তাদি। ক্লিয়ার? তো এবার দুটোটাকে একসাথে লাগাবো। গোরফাতুল উস্তাদি আগে লিখলেন, জামিয়াতটাকে লিখলেন, এখন ওই দুইটা মিলে তো মুদফ হয়েছে, আবার আলটাকে মুছে দিলেই শেষ। বুঝতে পারছি? না বুঝতে বলেন সাথে সাথে, আবার বলি, বুঝেন নাই? ঠিক আছে। আচ্ছা, স্কুলের শিক্ষকের চেয়ার বলেন। হ্যাঁ, কি বলেন? আহসান, আহসান। এইটা মনে করে করতে সময় কিভাবে বলবো? প্রথমে আমাকে বলতে হবে যে মনে করেন যে স্কুলের শিক্ষক, তাহলে স্কুলের শিক্ষক আরবি কি? মুদাররিসুল মাদ্রাসাতি। কি বলবো? মুদাররিসুল মাদ্রাসাতি। তাহলে মুদাররিস এটা মুদাফ, আল মাদ্রাসাতি কি? মুদাফুন ইলাইহি। আচ্ছা, মুদাররিসুল মাদ্রাসাতি আমরা বুঝছি। এখন আমাদেরকে আরেকটা মুদাফ বানাইতে হবে, চেয়ারকে। এখন টিচারের চেয়ার, এটার আরবি কি? কুরসিয়ুল মুদাররিস, মানে কি? টিচারের চেয়ার। এখন সরি, এটা রং, আজকে বেশি ডিস্টার্ব করতেছে। এখন আমি যদি আলাদা আলাদা করে বলি, কুরসিয়ুল মুদাররিসি, একটু আগে যেটা বললাম, আগে দুইটা দুইটা আলাদা করবেন। শিক্ষকের চেয়ার আমি এখন পেয়ে গেছি এখানে, কুরসিয়ুল মুদাররিসি এটা আমি পাইছি। এখন আমাকে লাগাইতে হবে কি? স্কুলের দিকে আবার সম্পর্কিত করতে হবে। টিচারকে কার দিকে সম্পর্কিত করতে হবে? স্কুলের দিকে। তাহলে এখানে লিখে দেন আল মাদ্রাসাতি। এবার খেয়াল করেন, এটা মুদফ ছিল, এটা কি ছিল? মুদফুন ইলাইহি। এই দুটো মিলে আবার কি হয়েছে? মুদফ হয়েছে। এখন মুদফ তো কি নিতে পারে না? আল নিতে পারে না। এই জন্য আমাকে কি করতে হবে? জাস্ট আলটা মুছে দিব। বুঝছি? কুরসিয়ু মুদাররিসিল
মাদ্রাসাতি। এবার বুঝতে পারছি? আচ্ছা, এবার যদি বলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের টেবিলের উপর, উপরে কিছু একটা আছে আর কি। হ্যাঁ, চেষ্টা করেন। আলা মাকতাবি, একটা একটা করে বলেন। আমরা যদি বলি যে শিক্ষকের টেবিলের উপরে, তাহলে কি হবে? আলা মাকতাবিল মুদাররিসি। আগে দরকারি লিখে ফেলবেন, কেমন? এখন আবার কার দিকে সম্পৃক্ত করতে হবে? জামিয়ার দিকে। আল জামি আদি। তাহলে মাকতাবি এটা কি ছিল? মুদফ ছিল। আল মাদ্রাস আল মুদাররিস এটা কি ছিল? মুদাফুন ইলাই। এই দুইটা মিলে আবার কি হয়েছে? মুদফ হয়েছে। আর মুদফ কি নেয় না? আল নেয় না। বুঝে গেছে? এখন এটার তাইলে ইয়া কি হবে? হয় নাই। আমি বলছি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের টেবিলের উপরে কিছু আছে, এটা বলি নাই। তাহলে আলা মাকতাবি আল মুদাররিসি হবে কি হবে? আলটা মুছে দেবে, মাকতাবি মুদাররিসিল জামিয়াতি। এখন বইকে রেখে দেন। আল কিতাবু আলা মাকতাবি মুদাররিসিল জামিআতি। বুঝতে পারছি? অনুবাদ কি হবে? বইটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের টেবিলের উপরে। ওয়াদেহ ইখওয়ান? মাথা ঘুরাচ্ছে না? হালকা একটু ঘুরাবে, কিন্তু একদিনে মাথা ঘুরাই ফেলিয়েন না। এত কমপ্লিকেটেড জিনিস আসলে খুব কম থাকে। এটা আপনাকে কেন প্র্যাকটিস করাচ্ছি? যাতে রুলসটা আপনার মধ্যে কি হয়, বসে যায়, ইনস্টিল হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, না না, ওইখানের মধ্যে এত কমপ্লেক্স ইয়া নাই। এবার আপনাদেরকে বাংলা লিখে আমি, আপনারা আরবি করবেন। বিড়াল আরবি তো পারেন আপনারা, তাই না? কীর্তন তো পারেন, তাই না? বিড়ালটি মসজিদের ইমামের, এত কঠিন দিব না প্রথমে। না না, আপনি ওইটা বলাতে আমি একটু মিসগাইড হয়ে গেছি। পাশে আরবি আমরা শিখি না এখনো। ঘরে দেন দেখি, ঘরে ঘরে। বিড়ালটি মসজিদের ইমামের ঘরে। ঘরে মানে কি আসলে? ঘরের মধ্যে মানে কি? ভিতরে। ভিতরে আরবি জানেন আপনি? ফি জানেন? হ্যাঁ, একজন বলতেছে আল কিত্তু। বলেন, চেষ্টা করেন। আল কিত্তু। বিড়ালটি, আপনি বিড়ালটিকে নিয়ে কথা বলছেন। ফি মধ্যে। একটা একটা করে আসেন, দেখেন মসজিদের ইমাম আরবি কি? ইমামুল মসজিদি। ঠিক আছে? ইমামুল, এতটুকু পারছেন না? তাই হয়েছে তো, বাকিটা করেন দেখি। আল কিত্তু ফি। এখন ঘরের মধ্যে না, ঘরকে আপনাকে ইয়া করতে হচ্ছে এখন। না না, ফি আপনি ইয়া করার দরকার নেই, আপনাকে আবার সহজ করি। ইমামুল মসজিদি মানে কি? আজকের পরে বলুন যে আরে ভাই আসলে আরবি কঠিন। না, আসলে কঠিন না ভাই, আমরা চিন্তা করতে পারতেছি না। এই জন্য ইমামুল মসজিদি মানে কি? মসজিদের ইমাম। মসজিদের ইমামের ঘর, চিন্তা করেন এবার। হ্যাঁ, বাইতু না, আপনি ঘর বলতেছেন না, মসজিদের ইমামের ঘর। তাহলে ঘর আগে চলে আসবে না আরবিতে? উল্টা যাবে না? আপনাকে বলছি না ওভাবে চিন্তা করবেন। তাহলে কি হবে? বাইতু ইমামিল মসজিদি। বাইতু ইমামিল মসজিদি। তাহলে এখন বলবেন আল কিত্তু ফি
ফি বাইতি ইমামিল মসজিদি। হ্যাঁ, আমরা বিড়ালটাকে নিয়ে কথা বলতেছি। এই যে বিড়ালটি, না এটা তো মুদফ মুদফিলে উল্টা হয়। কথা বলতেছেন কাকে নিয়ে? বিড়ালটাকে নিয়ে কথা বলতেছেন। আপনার মুদফ মুদফিলে কনস্ট্রাকশন তো এটা। আমি বলছি শুধুমাত্র মুদফ মুদফিলে কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে, অন্য কিছু উল্টা হবে বলি না কিন্তু। কোনটা? ও হ্যাঁ, আল কিত্তু ফি বাইতি ইমামিল মসজিদি। ওয়াদেহ? বেশি কঠিন হয়ে যাচ্ছে, একটু সহজ দিব, একটু সহজ দিই। এবার আপনাদের ক্লাস ওয়ার্ক লিখেন, আগে বাংলাটা লিখবেন। কলমটি শিক্ষকের টেবিলের উপরে। স্যার আপনার খাতা কলম কোথায়? কারোর কাছ থেকে পেজ নিয়ে হলে লিখতে হবে আপনাকে। উপরে। আমার বাংলা লেখার অবস্থা খুবই বাজে, ইংলিশ লেখাও বাজে, এখানে আরবি লেখারও বাজে হচ্ছে। যাই হোক, the pen is on the teacher's table. দেখি করেন চ্যাট বক্সে। অনেক কঠিন, স্ট্রাগলিং। আল কিত্তু ফি বাইতি ইমামিল মসজিদি। না আসলে দেখেন, আপনি যদি কখনো ক্যান্টনমেন্টে যান, আপনাকে কি কি বলবে বলেন তো? কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। দেখছেন কখনো ক্যান্টনমেন্ট এরিয়া? দেখেন প্রায় জায়গায় এই লেখাটা লেখা আছে যে কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। তো আপনি যখন একটু আপনার ব্রেন স্টর্মিং করবেন, ঠিক আছে, তখন কি হবে? এই তো মাশাআল্লাহ পেয়ে গেছেন। ওখানে একজন আনসার লিখে দিছে, আপনাদেরকে দেখানো যাবে না। আচ্ছা, শেষ শেষ হয়ে যাওয়ার কথা তো। আলাদা আলাদা করে চিন্তা করেন। টিচার্স টেবিল, এটার আরবি কি? মাকতাবুল মুদাররিসি। হয়ে গেছে না? শেষ। হ্যাঁ, এই যে পেরে গেছে। কি হবে? আল কলামু, যেহেতু আপনি আল কলম, কলমটাকে নিয়ে কথা বলছেন। আল কলামু আলা, এখানে শুধু একটাই মুদফ মুদফিলাই হয়েছে তো। আলা মাকতাবিল মুদাররিসি। The pen is on the teacher's table. বোঝা গেছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? সবাই বুঝতে পারছি? তাহলে আমরা শিখেছিলাম মুদফ এবং মুদফ ইলাই। এবং অনেক সময় কি হয়, মুদফ এবং মুদফ ইলাইয়ের সাথে আরেকটা মুদফ ইলাই যোগ হইতে পারে। তখন প্রথম মুদফ এবং মুদফ ইলাই কি হবে? মুদফ হয়ে যাবে। সেখানে আল এবং তানবিন থাকলে ওগুলো কি হয়ে যাবে? ড্রপ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা বই যেতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বই যাওয়ার আগে একটু বলে নেই। যেমন আমি যদি বলি হাদা কিতাবু মুহাম্মাদিন, ঠিক আছে? অর্থ কি? দিস ইজ মুহাম্মাদস বুক। এখানে মুবতাদা কি? হাদা। খবর কি? কিতাবু মুহাম্মাদিন খবর। কিতাবুকে কি বলবো? মুদফ, আর মুহাম্মাদিনকে মুদফুন ইলাইহি। ওয়াদেহ? ক্লিয়ার সবার কাছে? নামটা আমার কেউ বলতে হয় না, প্রথম 2-3 ক্লাসে আমরা বলবো, এরপর ক্লাস থেকে চুপ করে থাকবো না। আচ্ছা, এখানে ইদফা কনস্ট্রাকশনকে, অর্থাৎ মুদফ এবং মুদফুন ইলাইহিকে আমরা কি বলি? ইদফা বলি।
ইদফা কনস্ট্রাকশনটা খবর হিসেবে আসছে, কি হিসেবে আসছে? খবর হিসেবে আসছে। এখন মনে করেন হাজাটাকে আমরা ড্রপ করে দিলাম, এখানে হাজার নাই মনে করেন আপনি। কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদস বুক, জাদীদুন। অর্থ কি হবে? মুহাম্মাদস বুক ইজ নিউ। তাহলে এখানে ইদফা কনস্ট্রাকশনটা কি হিসেবে আসছে? মুবতাদা হিসেবে আসছে, কারণ এখানে কাকে নিয়ে কথা বলতেছি? মুহাম্মাদের বইকে নিয়ে কথা বলতেছি। বোঝা গেছে? আমরা কিন্তু এখানে বলবো না যে বইটাকে নিয়ে কথা বলতেছি, আমরা বলবো না মুহাম্মাদকে নিয়ে কথা বলতেছি, বরং আমরা পুরো কনস্ট্রাকশনটাকে নিয়ে কথা বলতেছি, যে মুহাম্মাদের বইকে নিয়ে আমরা কথা বলতেছি এবং ওর সম্পর্কে একটা খবর দিছি যে এটা হচ্ছে কি নতুন। ঠিক আছে? কিতাবু মুহাম্মাদিন জাদীদুন ওয়া, বিরক্তিতে আছে আজকে এটা নিয়ে, ওয়া কিতাবু হামিদিন কদিমুন। মা মানা কদিমুন? তাহলে অর্থ কি হবে? and Hamid's book is old। এখানে মুবতাদা কোনটা? কিতাবু হামিদিনটা পুরোটাই মুবতাদা, ঠিক আছে? আর কদিমুনটা কি? খবর। আচ্ছা, এখন আমি যদি প্রশ্ন করতে চাই এটা কি মুহাম্মাদের বই, এখানে দুইভাবে কোশ্চেন করা যায়। যেমন দেখেন, প্রথমে আমরা যখন এটা পড়ছিলাম হাদা কিতাবু মুহাম্মাদিন, দিস ইজ মুহাম্মাদস বুক, এখন আমরা কিভাবে প্রশ্ন করব? এই হাদাটাকে আমরা শেষে পাঠাই দেবো, এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। কিতাবু মুহাম্মাদিন হাদা, কোশ্চেনে কি হয় সাধারণত, ইংলিশেও আপনারা দেখেন যে দিস ইজ এ বুক, কোশ্চেনের সময় কি বলি? ইজ দিস এ বুক, উল্টায় গেছে না? এরকম উল্টায় যায়, তো অ্যারাবিকে উল্টায় যায় কিতাবু মুহাম্মাদিন হাদা, অর্থ কি? ইজ দিস মুহাম্মাদস বুক। কিন্তু কেউ যদি এভাবে বলে হাদা কিতাবু মুহাম্মাদিন, ভুল হবে? ভুল হবে না। বুঝে গেছে? হাদা কিতাবু মুহাম্মাদিন, এটাও কি শুদ্ধ নাকি অশুদ্ধ? শুদ্ধ, কিন্তু আরবরা এইভাবে বলে বেশি, এটা শুদ্ধ আরবি। কেমন? হ্যাঁ, না এমনি কোনো কিছু নিয়ে যে আহাদা কিতাবুন, আহাদা কলামুন, এখানে তো হাদা সরাসরি বসে যাচ্ছে, ইদফা কনস্ট্রাকশনের শেষে পাঠিয়ে দিচ্ছি আর কি, আমরা হাদাটাকে ইদফা কনস্ট্রাকশনের শেষে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে করাটা হচ্ছে মানে আরবরা এভাবে ইউজ করে আর কি, এই জন্য। কোনটা? ওইখানে তো আপনার কোনো কনস্ট্রাকশন নাই যে যেটার আগে কোনো কিছু বসাবেন আপনি, যেমন আহাদা কলামুনই বলতে হবে, যে হাদা কলামুন আহাদা কলামুন, কলামুন হাদা, এভাবে বলার তো আসলে সুযোগ নাই। কিন্তু বললে কি ভুল হবে? না, হবে না। বললে কি ভুল হবে? হবে না। ঠিক আছে, এই জন্য দুটোটাই বললাম যে দুটোটাই শুদ্ধ, কিন্তু এক্সপ্রেশন এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হাদা কিতাবু মুহাম্মাদিন হাদা, এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। আল্লাহু আ'লাম। আমরা তাহলে বইয়ে চলে যাই ইনশাআল্লাহ। শেয়ার অপশন বই, ঠিক আছে। আদ-দারসুল খামিস, লেসন 5। সাঈদ ইয়াকুল কিতাবু মুহাম্মাদিন হাদা, ইজ দিস মুহাম্মাদস বুক? ইয়া ইয়াসিরু, ও ইয়াসির। ইয়াটা কি? ও বলি না আমরা, এই ছেলে, এই ভাই, এই যে ডাকগুলো দিই, এগুলো হচ্ছে, এগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় হারফুন নিদা। কি বলা হয়? হারফ শিখছি না? পার্টিকেল, ইসমুন, ফাইলুন, হারফুন, মনে আছে? আকসামুল কালিমাতি সালাসাতুন ওয়া হিয়া ইসমুন ওয়া ফাইলুন ওয়া হারফুন। তাহলে ইসমুন তো আমরা কতগুলো শিখছি, যেমন ইসমুল ইশারার মধ্যে শিখছি, ফাইলুন শিখছি, ফাইলুন মাদি শিখছি, তাই না, কত ক্লাসে? এখন আমরা হারফ কিছু শিখছি, কেমন? হারফুল জার শিখছি। এখন আরেকটা শিখবো কি? হারফুন নিদাই। কি বলবো? এখানেও দেখেন মুদফ মুদফিলে আসছে, কিন্তু হারফুন নিদাই। আর নিদা মানে হচ্ছে কলিং, আর নিদা মানে কি? কলিং, ডাকা।
তাহলে হারফুন নিদা মানে কি? ডাকার হারফ। হারফুল জাররি মানে কি? জারের হারফ। এখানেও কি মুদাফ এবং মুদাফ ইলাইহি, বুঝতে পারতেছি এখন? হাজাটাকে কি বলছি? ইসমুল ইশারতি, ইশারার নাম, ওইটাও কি মুদাফ এবং মুদাফ ইলাইহি। মেক সেন্স? এবার বুঝতে পারতেছি? তাহলে হারফুন নিদাই মানে কি? পার্টিকেল অফ কলিং, অথবা কলিং পার্টিকেল। পার্টিকেল অফ কলিং হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এখানের মধ্যে আমরা একটাই শিখবো এখন, ইয়া। ইয়া মানে হচ্ছে ও, বলি না আমরা ও, বাংলায় বললে হচ্ছে হে, ও হে, কত ধরনের হয় তাই না? ইয়া, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অনেকভাবে আল্লাহ এই হারফটাকে ব্যবহার করেছেন। হ্যাঁ, হারফুন নিদা, এখানে হাইয়া হয়, যেমন কাউকে ডাকা, সলাতের জন্য ডাকতেছেন, হাইয়া বিনা ইলাস সালাহ, হাইয়া, তারপর হাইয়া আলাস সালাহ, কেমন আসো, ডাকার জন্য ব্যবহার হয়। তো দেখেন, আপনি যদি, আমি সব স্টুডেন্টকে একটা কোয়েশ্চেন করি, নিজের জন্য কঠিন করিয়েন না। ফর এক্সাম্পল, হারফুল জার আপনাকে এখন আমি শিখেছি কয়টা? ফি, আলা, মিন, ইলা, লি, বি, 7টা। এছাড়া কি হারফুল জার নাই? থাকতে পারে, কিন্তু আমি আপনাকে শিখাবো না এটা। আচ্ছা, কেন শিখাবো না? কারণ আপনার উপর এটা কি হবে? ভারী হবে। তা আমি চাই না আপনার উপর ভারী হোক। ক্লিয়ার? হারফুল ইস্তিফহাম আর কি নাই? ক্লিয়ার করেন। আমি আপনাকে শিখাইছি কি? মান শিখাইছি, মা শিখাইছি, আ শিখাইছি, হাল শিখাইছি। মা শিখাইছি না, হোয়াট, মা হাদা। আ শিখাইছি আহাদা কিতাবুন। মান শিখাইছি হু, মান হাদা, হু ইজ দিস। এরপর আইনাও শিখেছি, তাই না? এছাড়া কি আর নাই? আছে নাকি নেই? আছে, কিন্তু তারপর আমি ওগুলো এখনো বলতেছি না। কেন বলতেছি না? প্রত্যেকটার একটা কি আছে, লেভেল আছে। এই জন্য হারফুন নিদা কয়টা, এটা আমাকে প্রশ্ন করবেন না। হারফুন নিদা, হারফুল জার কয়টা ও কি কি জানেন না। ওটাতে গেলে আপনার লিস্ট লম্বা হইতে থাকবে, আমি বলতে থাকবো, থাক বাদ দেন ভাই। হারফুন নিদা আমি কনসেপ্টটা ক্লিয়ার কিনা? কয়টা শিখছি? একটা, ইয়া, মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা, মোহাম্মদুন একজনের নাম, রাগ করিয়েন না কেউ। হ্যাঁ, কেউ রাগ করিয়েন না। জিজ্ঞেস করলেও মানে জিজ্ঞেস করছেন এই জন্যই বলে ফেলছি, এই জন্য এরকম না বিষয়টা, এটা বুঝতে হবে আপনাকে। মোহাম্মদুন একজনের নাম। এখন আমি যদি মনে করেন যে বলতে চাচ্ছি এই মোহাম্মদ, ডাকতে চাই এইভাবে করে, ওকে কি বলবো? ইয়া মোহাম্মদ। এখানে দেখেন মুনাওয়ান ইসম, মুনাওয়ান ইসম মানে কি? তানবিন যুক্ত ইসম। এটা একটা টার্ম বললাম আর কি, তানবিন থেকে নাওয়ানা ইউনাউইনু মুনাওয়ানান। অথবা আপনি বলতে পারেন যে মুনাওয়ান কোনো ইসম যদি হয়, এর আগে মানে তানবিন যুক্ত কোনো নাম যদি হয়। আমরা একটা ক্লাসে বলেছিলাম, একজন হয়তো গ্রুপে প্রশ্ন করেছিলেন যে নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে দুটো জিনিস বুঝে নাই। ছেলেদের নামে সাধারণত তানবিন হয়, মোহাম্মদুন, হামিদুন, সাঈদুন, আব্বাসুন, আলিয়ুন, তানবিন হয়। মেয়েদের নামে সাধারণত কি হয় না? তানবিন হয় না। আয়েশাতু, যাইনাবু, রুকাইয়াতু, তাই না? এখানে কি হচ্ছে না? তানবিন হচ্ছে না। যদি তানবিন যুক্ত কোনো নাম, একে আমরা যদি হারফুন নিদা দিয়ে ডাকতে যাই, তখন তানবিনটা ড্রপ হয়ে যাবে। তানবিন কি হয়ে যাবে? ড্রপ হয়ে গিয়ে একটা থাকবে হারাকা, ইয়া মুহাম্মাদু, মানে কি? ও মুহাম্মদ। বুঝতে পেরেছি? যেমন আপনি হামিদুনকে ডাকবেন, হামিদুন, তাহলে কি হবে? ইয়া হামিদু হয়ে যাবে, দুইটা থেকে একটা হয়ে যাবে। ক্লিয়ার? আমরা ইয়াসিরুন নামটা কিন্তু শিখে আসছি, তাহলে ইয়াসিরু, ও ইয়াসির। বুঝতে পারছি এবার কেন এখানে একটা দম্মা হয়েছে? এখন আমি যদি মনে করেন এখানে কোনো হারাকাও না দিই, আপনি বলেন তো কি হবে এখানে? ইয়াসিরু,
ওয়াদেহ? এখন আপনাকে যদি কেউ মেরে কেটে ফাটাই ফেলে, বলছে বল তুই ইয়াসিরুনি বল, ওর নাম তো ইয়াসিরুন, তুই ইয়াসির কেন বলতেছিস, ইয়াসিরু কেন বলতেছিস? সে বলে যে আপনি কি বলবেন? ইয়া থাকলে হারফু নিদা আসলে মুনাওয়ান ইসম বা তানবিন যুক্ত ইসম কি হয়ে যায়? হারাকা একটা হয়ে যায়, তানবিনাত থাকে। ক্লিয়ার? আচ্ছা, কিতাবু মুহাম্মাদিন হাদা ইয়া ইয়াসিরু, পড়েন। তাহলে এরাই আরবি শিখবে, আপনারা কেউ শিখবেন না। আবার বলেন সবাই, কিতাবু মুহাম্মাদিন হাদা ইয়া ইয়াসিরু। তাহলে কোয়েশ্চেনের একটা কি থাকতে হবে? টোন থাকতে হবে। আমি কিতাবু মুহাম্মাদিন হাদা ইয়া ইয়াসির মানে কি? কোয়েশ্চেনে কি থাকবে না, এটাতে এক্সপ্রেশন থাকবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? কিতাবু মুহাম্মাদিন হাদা ইয়া ইয়াসির, এই ইয়াসির এইটা কি মুহাম্মাদের বই? এবার যেভাবে বলতেছি এটা অ্যারাবিকও থাকবে, ঠিক আছে? এখন সে কি বলতেছে? লা। সে আগে প্রথমে বলছে না, আমরা বলি না না এটা মুহাম্মাদের বই না, তো এখানে বলছে না। নাটাকে কি বলে? এটাও একটা হারফ। এই যে লা বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে আমরা কি নেগেশন করি না? না বলে আমরা না বোধক বলি আর কি, না বোধক শব্দ। এটাকে বলে হারফুন নাফি। এটাকে কি বলে? দেখতেছেন কয়টা হারফ শিখতেছেন। এখন আপনি যদি বলতেন যে হারফ কয়টি ও কি কি, এখন আমার অবস্থা কি হইতে বলেন তো? আপনাকে বলতো যে হারফ হচ্ছে হারফুল জার, এখন কি শিখছে? হারফুন নিদা, এখন হচ্ছে হারফুন নাফি। লিস্ট পারবে না? হারফ আতফিন, কতগুলো হারফ আপনি নিজেই বুঝবেন। আপনি অনেকগুলো শিখে ফেলছেন এত পর্যন্ত, কিন্তু আমি যদি আপনাকে লাইন বাই লাইন শিখাইতাম তখন আপনার মাথায় এটা ওভারলোডেড হয়ে যেত। আচ্ছা, এটাকে কি বলে? হারফুন নাফি। আন নাফি, আন নাফি মানে কি? নেগেশন, না বোধক। আর নাফি মানে কি? না বোধক। তাহলে না বোধক হারফ। এখানেও এটা খেয়াল করে দেখেন, এটাও কি হয়েছে? মুদাফ এবং মুদাফুন ইলাইহি, হারফুন নাফি। নাফি হচ্ছে মুদাফুন ইলাইহি, আর হারফুটা কি? মুদাফ। কোনটা? মাটা কি? প্রশ্নই বুঝি নাই আমি আপনার, আবার করেন না, চুপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটাও হারফুন নাফি, কিন্তু এখানে তো আমি শিখাই নাই, আসছে এখনো। তাহলে এখন কেন বলছেন আপনি? এখন তো বলার দরকার নেই, আগে আগে শিখে ফেলছো তো, এখানে আগে আগে বলতেছিলাম। হ্যাঁ আচ্ছা, ইয়াসির বলতেছে কি লা, তার মানে কি না, এটা মোহাম্মদের বই না। হাদা কিতাবু হামিদিন, দিস ইজ হামিজ বুক। একটু বলেন তো লা। কমা দিয়া মানে কি? একটু পজ করতে হবে, ঠিক আছে? কমাটা কিরকম হবে? উল্টা। আমরা কমা দিই কিরকম? এদিকে, ইংলিশেও এদিকে, আর এটা হবে কি? উল্টাই ভাবে। লা হাদা কিতাবু হামিদিন। আহসানত। সাঈদ ইয়াকুল আইনা কিতাবু মুহাম্মাদিন। আইনা কি? ওয়্যার, কোথায়? কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদস বুক। কিতাবু এখানে কি? মুদাফ, আর মুহাম্মাদিন মুদাফুন ইলাইহি। ওয়্যার ইজ মুহাম্মাদস বুক? আইনা কিতাবু মুহাম্মাদিন। ইয়াসির ইয়াকুল, ইয়াসির কি বলছে? হুয়া তাহতাল মাকতাবি হুনাকা, ইট ইজ আন্ডার দ্য টেবল। তাহতা মানে কি? আন্ডার, নিচে। তাহতাল মাকতাবি মানে কি? আন্ডার দ্য টেবল। হুনাকা মানে হচ্ছে ওইখানে। হুনাকা মানে কি? ওইখানে। আর এখানে আরবি হচ্ছে হুনা, এখানে আরবি কি? হুনা। এখন আমরা আরেকটা কনসেপ্টের সাথে পরিচিত হব, কেমন? আবার বোর্ডে চলে যাই। কই গেল কই গেল? ওয়েট, পড়া বেশি হয়ে যাচ্ছে না? ঠিক আছে, একটু বেশি, একটু বেশি হলে সমস্যা নেই। আচ্ছা, এখন আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে জরফুন। কি বলবো আমরা? জরফ। জরফ বলা হয় অ্যাডভার্ব। জরফ দুই ধরনের হয়, লিখতে বলি নাই কিন্তু এখনো। জরফ কয় ধরনের হয়? দুই ধরনের।
একটা হচ্ছে জরফুজ জামানি। কি বলেছি? এখানে দেখেন মুদফ মুদফ ইলাইহি হয়েছে। আজ-জামান মানে হচ্ছে টাইম। আজ-জামান মানে কি? টাইম। জরফ মানে কি বলেছি? অ্যাডভার্ব। তাহলে জরফুজ জামানি অনুবাদ করেন তো অ্যাডভার্ব অফ টাইম। বুঝতে পারছি? মানে টাইমের জরফ, সময়ের জরফ। ঠিক আছে? আচ্ছা, এখানে আবার দেখেন কি হয়, জরফুল মাকানি। মাকান মানে প্লেস, মাকান মানে কি? প্লেস। তাহলে অ্যাডভার্ব অফ প্লেস, এটাকে কি বলবো? অ্যাডভার্ব অফ টাইম। আর এখানে হবে কি? অ্যাডভার্ব, সরি অফটা একটু কাছাকাছি হয়ে গেছে, অফ প্লেস। ওয়াদে ক্লিয়ার? আচ্ছা, কয়টা শিখবো? অল্প কয়েকটা শিখবো টাইম রিলেটেড। যেমন শিখবো হচ্ছে বা'দা। কি বলবো? বা'দা। বা'দা মানে কি? আফটার বা পরে। আপনি বেশি সাইড টক করেন, আমার সাথে কথা বলবেন শুধু। বা'দা মানে কি? পরে। আরেকটা শিখবো কবলা। কবলা মানে আগে। ঠিক আছে? বিফোর বা আগে। এখানে আপাতত এই দুইটাই শিখি। ঠিক আছে? জরফুজ জামানের মধ্যে নাম ভুলে গেলে কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে জরফুজ জামান, জরফুল মাকান, নাম ভুলে গেলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে কি কি শিখবো? ফাউক। ফাউক, ফার উপরে ফাতহা, ওয়াউর উপরে সাকিন, কফের উপরে আবার ফাতহা। দেখেন এটা কিন্তু থ্রি লেটার। এখন এটা কি ফেল মাদি হবে? হবে না কিন্তু। কেন? কারণ মাঝখানেরটাতে কি দিয়ে আছে? সাকিন আছে, মাঝখানে কোনো হারাকা নাই। মাঝখানে যদি ফাতহা কাসরা দম্মা থাকতো তাইলে আমি ফেল মাদিতে ফেলে দিতাম, কিন্তু এটা কি না, ফেল মাদি না। বুঝতে পারছি? আচ্ছা, ফাউকা মানে হচ্ছে কি? অ্যাবোভ। অ্যাবোভ স্পেলিং ঠিক আছে? উপরে। ফাউকা মানে কি? উপরে। তাহতা। হ্যাঁ না, আলো উপরে, ওইটা হারফুল জার হিসেবে ব্যবহার হয়। আর ফাউকা মানে হচ্ছে এটা উপরে হয়, কিন্তু কিছু জায়গায় অর্থগত পার্থক্য আছে। এটা শিখবো, এটা এখন না বলি। এটার পার্থক্য কি এটা এখন না বলি, এটা কঠিন হয়ে যাবে। তাহতা মানে কি? আন্ডার বা নিচে। আরেকটা শিখি আমামা। এটা হামজা। হ্যাঁ, আমামা। আমামা মানে কি? ইন ফ্রন্ট, সামনে। আরেকটা শিখে বলি খলফা। খলফা, লাম যদিও এটা, হ্যাঁ, খলফা মানে হচ্ছে কি? বিহাইন্ড বা পিছনে। লিখতে এখনো সময় দিই না কিন্তু, আগে বুঝেন। দেখেন বাদা মানে পরে, টাইমের সাথে রিলেটেড, এই জন্য এটা জরফুজ জামানের সাথে গেছে। কবলা মানে কি? আগে, তাহলে এটাও টাইমের সাথে গেছে। বাম দিকের গুলো যদি দেখি, মানে আমার হাতের বামে, ফাউক কোথায় আছে? উপরে। ফাউক। তাহতা নিচে। আমামা সামনে। খলফা, আমার সাথে যদি একটু বলেন তো, ফাউক, তাহতা, আমামা, খলফা। বুঝা গেছে? এগুলো জরফ। আচ্ছা, এগুলো কি হয় খেয়াল করে দেখেন। জরফের পরের ইসেম মাজরুর হয়। কি বলেছি? লিখিয়েন না, আমি লিখার সময় দিব কিন্তু। জরফের পরের ইসেম কি হয়? মাজরুর হয়। যেমন আপনি যদি বলতে চান, আপনি শিখেছিলেন আল ফাজরু, ফজরের সময়। হ্যাঁ হ্যাঁ, সবসময় মাজরুর হবে। কিছু এক্সেপশন আছে, সেগুলো বলবো আমি। জরফের পরের ইসম কি হয়? মাজরুর হয়। কি বলেছি? হারফুল জারের পরের ইসম যেমন কি হয়? মাজরুর হয়। জরফের পরের ইসমে কি হবে? মাজরুর হয়। উদাহরণ, আপনি একটা উদাহরণ শিখেছিলেন আল ফাজরু,
আল ফাজরু মানে কি? ফজরের সময়। এখন আপনি যদি বলতে চান যে ফজরের আগে, কি বলবেন? ক্বাবলাল ফাজরি, বিফোর। এই জন্য মনে আছে এখন আপনারা কি বলেন? ক্বাবলাল জুমাআতি, ক্বাবলাল জুমাআতি। এই যে ক্বাবলাল জুমা বলেন, 4 রাকাত সুন্নাত ক্বাবলাল জুমা পড়বো কি পড়বো না, ঠিক আছে? তাহলে ক্বাবলাল জুমাআতি মানে কি? জুমার আগে। বাদাল জুমাআতি মানে জুমার পরে। এবার বুঝতে পারছি? ক্বাবলা মানে কি? আগে। এটা কি একটা জরফ? এর পরের ইসম কি হয়? মাজরুর হয়। এর পরের ইসম কি হয়? মাজরুর হয়। আচ্ছা, এবং প্রত্যেক খুতবা, হ্যাঁ, ওয়াকফ করে ফেললে ওটা বোঝা যাবে না। কিন্তু আপনি তো ওয়াকফ শিখতে আসেন নাই, আপনি শিখতে আসেন কোথায় কিভাবে হারাকা হয় এটা আমি বুঝবো, ফাংশন কি এটা বুঝবো। এই জন্য কিন্তু দেখেন আমি বলার সময় কোথাও কিন্তু ওয়াকফ করতেছি না, করছি? করে নেই কিন্তু। আচ্ছা, আমরা কি শুনি? আম্মা বা'দ, আম্মা বা'দু, এটার অর্থ কি? অতঃপর, অ্যান্ড টু বি প্রসিড। অতঃপর কি হবে? বা'দ মানে খুতবাতুল হাজা শেষ হলো, এরপর আম্মা বা'দ, এবার আমি আমার আলোচনা শুরু করব। এই জন্যই আমরা কি বলি, এটা কি আম্মা বাদ না, কিন্তু আমাদের বাঙালিরা দেখবেন যে সবসময় আম্মারেই বাদ করে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, তাইলে বাদা ক্বাবলা, আর এদিকে কি আবার বলেন? ফাওকা তাহতা, উপরটাকে ডাইরেক্ট নিচে ফেলে দিবেন প্রথমে। ফাওকা তাহতা সামনে, আমামা খালফা। বুঝা গেছে? আমি এখন ইশারা দিব, আপনারা বলবেন। আমি এখনো কিছু বলতেছি না, আপনারা বলতে আছেন। ফাওকতেই আছে এখনো। ফাওকা খালফা তাহতা, ঠিক আছে। আমরা কি বলি? আল্লাহুম্মা জাআলনি নূরা, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, ওয়া ফি সামঈ নূরা, ওয়া ফি বাসারি নূরা, ওয়া আন ইয়ামিনি নূরা, ওয়া আন শিমালি নূরা, তারপরে ওয়া আন আমামি নূরা, ওয়া আন খালফি নূরা। বুঝা গেছে? বলি না ওখানে? এখানে খলফি মানে আমার দিকে বুঝাচ্ছে, এটা আলাদা কথা, বুঝবো আমরা সামনে। এবার লিখতে পারেন চাইলে, মানে টু বি প্রসিড আর কি, মানে সামনের দিকে যাওয়া। হ্যাঁ, ওইটা এখন ওইটা বুঝবেন না এখন, ওইটা এখন বুঝবেন না, গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন বুঝবেন। আমি বাদটা এখানে বুঝাইতে যাচ্ছি। বাদ মানে অতঃপর, পর, পরে। এই যে বাদা মানে হচ্ছে কি পরে না, আফটার। হ্যাঁ, বলবো, এটা এখন না, এটা এখন বলবো না, এটা বলবো, এটা পার্থক্য আছে। এবার চাইলে লিখে ফেলেন। হ্যাঁ, মাকান, জরফুল মাকানি। আচ্ছা, এখানে হারাকা দেয় নেই, জরফুল মাকানি, এটা এভাবে লিখতে পারেন চাইলে। আল, হ্যাঁ, জরফুজ জামানি, যা দিয়ে জরফুল, এখানে হবে মাকানি। ওয়াদাহ? এটা জরফুজ জামানি, এটা হচ্ছে জরফুল মাকানি। জরফুজ জামানের মধ্যে কয়টা শিখেছি? 2টা। বাদা ক্বাবলা, শুধু 2টা শিখবো। হ্যাঁ হ্যাঁ, লিখে ফেলেন। ওটা বলছি, আপনারা দুজন কথা বলতেছিলেন তো, আবারও খেয়াল করতে পারেন। এটা এককভাবে ওয়ার্ডটার মিনিং হয় না, 2টা মিলেও মিনিং হয়েছে। হ্যাঁ, পরে, অ্যাজ পার, প্রসিড, অর এটাকে কি বলি, অতঃপর, 2টা মিলে হয়, কিন্তু এক একভাবে কোনো অর্থ দিতে দেয় না এটা। না, ডিপেন্ডেন্ট ওয়ার্ড, ইয়েস। ইভেন হারফুল জারগুলো অনেক সময় এরকম হয় যে শুধু এককভাবে অর্থ দিতে পারে না, এটা অনেক সময় কোনো একটা ওয়ার্ডের সাহায্য নিতে হয়। যেমন আমি আপনাকে হারফু ইস্তিফহাম শিখিয়েছি, কিন্তু আমি এটার কোনো মিনিং বলি নাই, ইজ নাকি আর নাকি, এটা ইন্ডিপেন্ডেন্ট কোনো কি নাই, মিনিং নাই, তখন আহাদা ইজ দিস যাচ্ছে সেটা।
জরফ কেন শিখলাম? জরফের পরে ইসম কি হয়? মাজরুর হয়, এই জন্য শিখেছি। লেখা শেষ হলে বলবেন কেমন? জানি না কোন দোয়া পড়লে ইয়া হয়, এটা আমি জানি না। তবে আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে সুন্দর, প্রত্যেকেই আমরা আল্লাহর কাছে সুন্দর। ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চেয়েছেন আমাদেরকে সেভাবেই সূরত দান করেছেন আমাদের মায়ের পেটে থাকতেই। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো দেখবেন যে আমাদের চেঞ্জ করছেন, তাই না? হুয়াল মুদাব্বির। হ্যাঁ, বুঝি নাই। ফি আহসানি তাকওয়িম। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর অবয়বে বানিয়েছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান বলেছেন। আহসান এটাকে ইসমু তাফদীল বলে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি। মানে মোস্ট বিউটিফুল ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হুম, শেষ সবার না শেষ? Christian grammar learning is must for Quran recitation. No. Grammar learning is compulsory or recommended for understanding Quran, understanding the word of Allah subhanahu wa ta'ala. Not necessary for recitation. হেল্প করো, তখন আপনি বুঝতে পারবেন যে কোথায় ওয়াকফ করবেন, কোথায় ওয়াকফ করবেন না, কোথায় ওয়াকফ করা উচিত, মানে স্টপ কোথায় করা উচিত, কোথায় করা উচিত না। একবার এক ইমাম সাহেব পড়ছিল সালাতের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিনি বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون। এখানে থামছে আল জাহিলুন ক্বালু সালামা। অর্থ কি হইছে? আল জাহিলুন, the ignorant one, ক্বালু say সালাম। অর্থ হইল কিছু। কি বলতে হবে এখানে? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون। মনে করেন নিঃশ্বাস শেষ, তখন আবার শুরু করতে হবে ওয়া থেকে। وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। যখন জাহিলরা কোনো কমেন্ট পাস করে তখন তারা কারা? ইবাদুর রহমানরা সালাম দেয়। বুঝতে পারছেন? এখন আপনি যদি বলেন আল জাহিলুনা ক্বালু সালামা, অর্থ কি দাঁড়ায়? জাহেলরা সালাম করে। তো আমাদের দেশে একটা কমন জিনিস আছে যে যেখানে থামবা তার আগের ওয়ার্ড থেকে শুরু করে দিল। ইভেন আরবি জানা লোকরাও আমি দেখছি আমাদের দেশে, আল্লাহ মাফ করুক, আমাদের দেশে আরবি জানা লোকরাও, এখন যার কথা বলতেছি উনি কিন্তু খুব লার্নেড একজন মানুষ, ভালো ইউনিভার্সিটিতে পড়ছে, ভালো মাদ্রাসায় পড়ছে। ইচ্ছা করে করছে না, ইচ্ছা করে করেনি, ওই যে ওস্তাদরা এইভাবে শিখাইছে, ওইটার অভ্যাসটা রয়ে গেছে। বুঝতে পারছি? হ্যাঁ, মোমিন হোসেন মাক্কি। তুলে নাই। যেমন আমাদের এলাকার ইমাম সাহেব, প্রত্যেকদিন সূরা, প্রায় সময় উনি ওই ফজরের সময় সূরা নাজিয়াতটা তেলাওয়াত করার চেষ্টা করে আর কি। এটা মনে হয় ওনার কাছে ভালো লাগে আর কি।
তুমি স্টপ করে কোথায় فأما من طغى وآثر الحياة الدنيا তারপরে فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى এরপরে উনি কোথায় জেনে এসে স্টপ করে আর ওকে জান্নাতে পাঠায় না, জানি জাহান্নামে পাঠায় না, ওই জায়গাতে স্টপ করে উনি চলে যায় রুকুতে। কারণ আমি অনেকবার চিন্তা করছি ওনাকে বলা উচিত, আচ্ছা লাইভে যাচ্ছে এটা সুবহানাল্লাহ। এটা শেষ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য রিসাইটেশনের জন্য কোরআনিক গ্রামার বা অ্যারাবিক গ্রামার এত বেশি জরুরি না, শুধু রিসাইটেশনের জন্য। এখানের জন্য আপনার তাজবিদ জরুরি, কোথায় আপনার হারফের উচ্চারণ কিরকম হবে। যেমন এই যে কলবুন শব্দটাকে ফি কুলুবিহিম মারাদুন, এখন এখানে আপনি যদি ফি কুলুবিহিমের যে কফ না বলে যদি কাফ বলেন, অর্থ কি যাচ্ছে কুলুবিহিম, অর্থ পরিবর্তন হবে বা অর্থ বিক্রে যাবে, অর্থই আসবে না। কুলুব অর্থ কি নাই, তা এখন এরকম অর্থ বিকৃত হয়ে যাবে অথবা আপনার ভুল হচ্ছে, তাই না? তো এই জন্য তাজবিদের রুলসগুলো জানা জরুরি। যেমন এখন যেটা বললাম ওয়াকফ ইবতাদা, এটার রুলস আপনাকে শিখতে হবে, তাজবিদের রুলস। যেমন একটা সহজ জিনিস শিখাই দিই, অনেক সময় এরকম হয় না আয়াতের মাঝখানে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আপনি একটু পিছনে খেয়াল করে দেখবেন যে কোনো সুম্মা ফা ওয়া এই শব্দগুলো আছে কি, হারফ আতফগুলো, ফাটা হারফ আতফ, সো তাহলে ফা থেকে শুরু করলেন, সুম্মা আছে কিনা, সুম্মা থেকে শুরু করলেন, ওয়াও আছে বা ওয়া থেকে ওয়া শুরু করলেন, হারফুল জার বলি না কিন্তু হারফুল আতফ, আতফ যদি থাকে ওয়া, কানেক্টর যদি ইয়া থাকে, হ্যাঁ হ্যাঁ ভুলে ওটা বলছেন, বুঝছি আমি সেটা। তো এগুলো যদি থাকে কিনা সুম্মা ওয়াফা, এগুলো যদি থাকে মোটামুটি ওখান থেকে কি করবেন আবার টেনে আনবেন, বুঝতে পারছি? তাহলে অর্থ এত বেশি বিকৃত হবে না ইনশাআল্লাহ। শেষ। এইবার আমরা আচ্ছা আমরা এখন একটু বইয়ে যাব, তারপরে কথা শুনবো আর কি আপনাদের রিলেটেড কোশ্চেন। অর্থ জানিয়েন না, এখন বলছি সুম্মা ফা ওয়া যদি থাকে এদের থেকে আপনি শুরু করবেন, ঠিক আছে? রুলসটা জানেন। অর্থ বলে ফেলি, সুম্মা মানে অতঃপর, ফা মানে সো বলি আমরা, তাহলে বা এটাও ইয়া অর্থ আসে, আর ওয়া আউ এগুলা অ্যান্ড অর এগুলো অর্থ আসে। আচ্ছা এখানে খেয়াল করে দেখেন, কিতাবের কথা জিজ্ঞেস করছিল, আইনা কিতাবু মুহাম্মাদিন, ওয়্যার ইজ মুহাম্মাদস বুক, বলছে কি হুয়া, মানে কি এটা কাকে ইন্ডিকেট করছে? কিতাব, কিতাবকে ইন্ডিকেট করছে, মুহাম্মদকে ইন্ডিকেট করছে। মুহাম্মদ টেবিলের নিচে না, বইটা হচ্ছে কি হুয়া তাহতাল মাকতাবি, তাহলে হুয়া মুবতাদা, তাহতাল মাকতাবি মানে কি আন্ডার দ্য টেবল, আন্ডার হচ্ছে কোনটা তাহতা, তাহতাটা কি জরফ, এর পরের ইসম কি হয় মাজরুর হয়, বুঝতে পারছি? তাহলে এই জন্য এই মাকতাবি হয়েছে, মাকতাবুর জায়গায় কি হয়েছে মাকতাবি হয়েছে, হুয়া তাহতাল মাকতাবি, ইট ইজ আন্ডার দ্য টেবল। এবার হুনাকা এটা কি বলেন দেখি, হোনাকাটাও জরফ, হোনাকাও কি, আবার আমরা ওই লিস্টে চলে যাই, কিন্তু এটা এক্সেপশন। জরফুল জামান না জরফুল মাকান হবে দেখি বলেন তো? জরফুল মাকানের মধ্যে হবে হোনাকা, বাট এটার ক্ষেত্রে একটা স্টার দিয়ে রাখেন, এগুলো সাধারণত শেষে আছে, এগুলো কাউকে মাজরুর করে না। স্টার দিয়ে কি বলেছি, এটা এক্সেপশন। হুনাকা মানে কি দেয়ার, হুনাকা, হুনাকা দেয়ার বা ওইখানে, বাংলায় বললে কি বলবো ওইখানে, হুনাকা, হুনাকা মসজিদুন, দেয়ার ইজ এ মস্ক, কিন্তু এটা জরফ হিসেবেও আসে। আবার হুনা আরেকটা শিখেন, হেয়ার, আমরা যদি বলি হুনা, হুনা মানে কি হেয়ার বা এখানে, ওয়াদেহ ইখওয়ান, এগুলোর সাধারণত শেষে বা প্রথমে আসে, এগুলো স্টার মার্ক দিয়ে রাখেন, এগুলোর পরে ইসম কি হয় না মাজরুর হবে না। ক্লিয়ার?
তাহলে আমরা কি পড়তেছিলাম, যে বলতেছে কই গেল, হুয়া আলাল, এই যে হুয়া তাহতাল মাকতাবি হুনাকা, ইট ইজ আন্ডার দ্য টেবল দেয়ার, মানে এটি ওইখানে টেবিলের নিচে, এটা ওইখানে টেবিলের নিচে। হুম, কিভাবে বলেন তো দেখি? নিচে আরবি কি শিখছেন? নিচে আরবিতে তাখতাই, তাখতা জরফের জায়গায় চলে গেছে, এই জন্য। ক্লিয়ার? গ্রামাটিক্যাল রুলস না বুঝলে সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন এই যে তাহতা, এটার পরে রিসেন্ট কি হচ্ছে? মাজরুর হবে। এটা আলাদা আলাদা মিনিং নাই তো। হুনা মানে এখানে, হুনাকা মানে ওইখানে, মানে হুনাকা হুয়া তাহতাল মাকতাবি বলতে পারবেন। হুনাকা দিয়ে তখন একটা কমা দিতে হবে, লেখার সময় কি দিতে হবে? কমা দিতে হবে, যে হুনাকা ওই যে ওইখানে, এটি টেবিলের নিচে, এভাবে করে বলতে পারবেন। ঠিক আছে, আজকে আমরা এটুকু রাখি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।